السلام السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। সম্মানিত ভাই বোনেরা যারা বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা কোরআনের কিছু কথা বোঝার জন্য, শোনার জন্য, মানার নিয়াতে আমরা একত্রিত হতে পেরেছি এবং সময় দিতে পারছি। আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, যারা আমরা আহ, সুযোগ আছে, যাদের সুযোগ আছে তারা আজকের প্রোগ্রামটাকে শেয়ার করি যতটুকু পারি। যাদের যাদের শেয়ার করার সুযোগ আছে আমরা শেয়ার করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বারাকা দান করবেন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আহ, একটি আয়াত কিছু ভাবনা এই শিরোনামে 11তম পর্ব আজকে। এবং আজকে আমি সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটা নিয়ে আসছি। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটা নিয়ে আসছি আজকের আলোচনার জন্য। কারণ এই এমন একটা বিষয় যেটা বর্তমান জামানায় ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, আহ, আমাদের সোশ্যাল সমস্ত মিডিয়া আজকে খুব ক্ষতিগ্রস্ত করেছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি যে একটা মানে আল্লাহর আইন সম্পর্কে অবহেলা করার কারণে। সেটা হয়তো আজকে আমাদের আলোচনায় রিমেডি কিছুটা আসবে এবং হয়তো আমরা নিজেদেরকে কিছুটা রক্ষা করতে পারবো বলে আমার মনে হচ্ছে। এটা আমরা সবাই জানেন। সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমা বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, এটা কোনো কাফেরদের কোনো কথা না। কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন না, ইমানদারদেরকে, যারা ইমান এনেছে তাদেরকে। কি, হে যারা এনেছো ইমান এনেছো, ইয়া আইয়ুহা, এ ওহে, আল্লাযিনা, যারা, আমানু, ইমান এনেছে, ইন জাআকুম, যদি তোমাদের কাছে আসে, ফাসিকুন, এমন কোন ব্যক্তি যার দিনদারিত্ব প্রশ্নবিদ্ধ, দিনদারিত্ব প্রশ্নবিদ্ধ, দেখলে দিনদারিত্বে তেমন পাওয়া যায় না, শুনলে দিনদারিত্বে তেমন পাওয়া যায় না, দিনদারিত্ব কম, ফাসেক। ফাসেক মানে যার পাপটা আহ, হয় গালাগালি, নতুবা আচার আচরণ, নতুবা আহ, মানে বাহ্যিক অ্যাপিয়ারেন্স, ইত্যাদি ইত্যাদি, যারা ইসলাম বিরোধী বা ইসলামের নিয়ম অনুযায়ী চলে না, তারা ফাসেক। মানে এটা শব্দটা আসছে এরকম যে আহ, পাপাচার যে প্রকাশ্যে করে, তার পাপাচারটা প্রকাশমান, মানুষ দেখতে পায়, মানুষ বুঝতে পারে, এমন লোককে ফাসেক বলা হয়। সে যদি কোনো খবর নিয়ে আসে, বিনা বা ইন, কোনো খবর, এখানে বেখবরিন বলেনি, আল্লাহ তাআলা বলছেন বিনা বা ইন, এমন খবর যে খবরটা সিদ্ধান্তমূলক, যে খবরটা মানুষকে প্রভাবিত করে। যে কোনো খবর প্রভাবিত করে না বা প্রভাবিত করে। যেমন কিয়ামতের খবরকে আল্লাহ তাআলা আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, মানে তারা কি নিয়ে জিজ্ঞেস করে খুব বড় খবর নিয়ে। তাই এমন খবর যেটা মানুষের জীবনের গতিকে, মানুষের সিদ্ধান্তকে চেঞ্জ করে দেয়, এমন খবরকে নাবা বলা হয়। যে কোনো খবর না, এই যে কোনো খবর না, অমুক লোক একটা মশা মেরেছে, এটা খবর না। কিন্তু অমুক লোকটা আহ, একজন মানুষ মেরে ফেলেছে, এটা খবর। কেমন? নাবা, এটা হলো নাবা। তো
এরকম খুব মানে জনগুরুত্বপূর্ণ, মানুষকে প্রভাবিত করতে পারে, নিজের মধ্যে কম্পন সৃষ্টি করে, নিজের আহ, মানে সিদ্ধান্ত গ্রহণ করতে মানে মানুষকে উৎসাহিত করে বা সাহায্য করে। এই ধরনের মানে যে সমস্ত আহ, খবরগুলো আছে না বাংলা আছে, তখন ফাতেবাইয়ানো, সেটাকে তোমরা খুব যাচ পাড়তাল করবা, ইনভেস্টিগেট করবা, সত্য মিথ্যা নিরূপণ করার চেষ্টা করবা, কতটুকু সত্য। তার মানে হলো ক্রিটিক্যাল হওয়া। খবর এসেছে, আমি এটা এইভাবে মানতে পারছি না, আমাকে বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে। ফাতাবাইয়ানো, তো ওটা অন্য কেরাতে আছে, মাদানিরা মানে মদিনার কারীরা তারা ফাতাসাব্বাতু বলতো। সেটাও আল্লাহ রসুলের কাছ থেকে অনুমতি প্রাপ্ত একটা শব্দ। ফাতাসাব্বাতু, তোমরা একেবারে উম, বস্তুনিষ্ঠতা তোমরা আগে নিরূপণ করো, কতটুকু এটা সাবেত করো, কতটুকু এটা হয়েছে বোঝার চেষ্টা করো। কারণ কি? কারণ আং তুসিবু কওমাম বিজাহালাতিন, কারণ হয়ে যেতে পারে তোমার ওই নাবার সংবাদের উপর ভিত্তি করে। এটা কিন্তু যে কোনো খবর না। আবার মনে করেন না যে একটু খবর দিয়েছে অমনি অমনি না দেখে আমি বিশ্বাস করলাম না, তাহলে তো দুনিয়ায় কোনো কাজে চলবে না। হ্যাঁ, দুনিয়ায় কোনো কাজে চলবে না। নাবা যেটা, যেটা মানুষের জীবনকে, জীবনের গতিপথকে চেঞ্জ করে, নিজের জীবনে এফেক্ট করে, এরকম খবর। তুসিবু কওমান, কারণ এতে করে যদি কোনো জাতির উপর তুমি আক্রমণ করে বসো, কোনো মানুষকে তুমি ক্ষতিগ্রস্ত করে ফেলো, বিজাহালাতিন, না জেনে, তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা এরপরে দেখবা যে এ, তোমরা নিজেরা খুব অনুশোচনা করবা, ওই যে কাজটা করে ফেলেছে তাই। ফেসবুকে, ইউটিউবে, এখানে সেখানে এখন এই জিনিসের কারবার মারাত্মক হয়ে গেছে, খুব মারাত্মক, হই হই রই রই করতে থাকে। হ্যাঁ, মানে আমি আমার জীবনে একটা বলি যে আমি মাঝে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম, আমি আসলে বুঝিনি সত্য কিনা, কারণ এটা এত বেশি ফেসবুকে ভর্তি হয়ে গেছিল। পরে যার সাথে এটা সম্পর্ক, তার কাছে জানার চেষ্টা করলাম, ভাই ব্যাপারটা কি? তাহলে ভাই ব্যাপারটা এই। তখন দেখলাম যে না, ফেসবুকে যেটা আসছে ওইটা না। পরে আমি আমারটা ডিলিট করে দিয়ে তার কাছে মাপ চাইলাম যে না, আর জীবনে যেন আমার এই ভুল না হয়। কারণ আমার এটা করার কারণে তার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তো আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে আমি ডিলিট করতে পারছি এবং তার কাছে সরাসরি কথা বলছি। এই যে এই যে নাবা একটা হলে এই 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 আয়াতটা নাজিল হয়েছিল যে প্রেক্ষিতে, সেটা ছিল এরকম যে ওয়ালিদ ইবনে উকবার নামে একজন সাহাবী ছিলেন। ওনার বাবা আল্লাহ রসুলকে মারার চেষ্টা করেছেন, উকবা ইবনে আবি মুআইয়াত। তো উনি যখন মুসলমান হয়েছেন তখন আল্লাহ রসুল তাকে বেশ কিছু কাজ দেন, তার মধ্যে একটা কাজ হলো জাকাত কালেকশনের দায়িত্ব। তো উনি এক গোত্রের কাছে গেছেন, যখন গোত্রপতি শুনেছেন যে আল্লাহ রসুলের পক্ষ থেকে একজন দূত আসতেছে, তখন তারা সবাই বাইরে চলে আসছে অভ্যর্থনা দেওয়ার জন্য, আহলান সাহলান জানানোর জন্য। এই ওয়ালিদ ইবনে উকবার সাথে ওই পরিবারের আগের শত্রুতা ছিল, তার বাবার সাথে এবং তার সাথে, তার বংশের সাথে শত্রুতা ছিল। এখন সে মনে করেছে যে এই লোকেরা আসতেছে আমার ওই শত্রুতার সুযোগটা নেওয়ার জন্য, মারার জন্য। ওখান থেকে সোজা মানে লোকজন নিয়ে চলে আসছে মদিনায়, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই গোত্র যাকাত দেয়নি তো দেয়নি, বরং তারা আমাকে মেরে ফেলার জন্য লোকজন নিয়ে বাইরে চলে আসছে, আর আমি পালাই চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে কিছু বাহিনী দিয়ে বললেন যে শায়েস্তা করে এসো, তবে আগে বোঝার চেষ্টা করো কি অবস্থা। ওখানে গেছেন যে উনি সাধারণত যে কথাটা বলতেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, 2 নম্বর হলো যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমরা জিজিয়া দিয়ে আল্লাহ রসুলকে বশ্যতা করো, আর এইটা যদি না করো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এটা তো সাধারণ কাফেরদেরকে বলা হয় এই কথাটা। তো উনি যে এই কথা বলার পরে যখন বলছে মুসলমান হও, ওরা বলছে আমরা তো মুসলমান, তাহলে বলো কি? হ্যাঁ, শুনলাম যে তোমরা আল্লাহ রসুলের দূতকে মারতে আসছো। বললো, না তো,
মারতে আসেনি তো, তো কি করছো? তাহলে তাকে অভ্যর্থনা জানার জন্য গ্রামের সবাই আমরা বেরিয়ে আসছি। যোদ্ধারা বেরিয়ে নি, সবাই, সবাই বেরিয়ে আসছে আহলান সাহলান দেওয়ার জন্য। তো তখন মানে তাদেরকে আর মারটা হয়নি, তা নাহলে প্রায় যুদ্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু খালিদ বিন ওয়ালিদকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে তার কারণে যুদ্ধটা আর হয়নি। ওরা মানুষের জান আর মরেনি। তখন আল্লাহ তাআলা রসুল এই এটা পেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু এই কাজটা করবেন না, এই কাজটা আর করবেন না। তো মানে এই এই যে মানে খবরটা দেওয়া হলো, যে খবরের কারণে একটা যুদ্ধ বেঁধে যাচ্ছিল প্রায়, তো সে তার থেকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। সবটাই এরকম, সবটাই এরকম। মানে একজন একটা খবর বলেছে আর অমনি আপন বোনের সাথে ভাইয়ের মারামারি হয়ে গেছে। বাইরে থেকে একজন খবর দিছে, সেই খবর শুনে একজন খবর দিছে, একজন বড় একজন কর্মকর্তা, হে উমুক লোক আপনার সম্পর্কে এই হয়েছে, তাই ধরে নিয়ে এসো। হ্যাঁ, একেবারে ধরে নিয়ে এসো। পুলিশকে বলার পরে তাকে মারধর করে, অপমান টান করে করে নিয়ে একেবারে থানার গারদের মধ্যে ঢুকিয়ে দিছে। পরে যে ইনভেস্টিগেশন করে দেখলেন না, বিষয়টা এরকম না। বাংলাদেশের কারাগারে কয়েক হাজার, শত না, কয়েক হাজার বন্দী আছে। মামুনুল হক হাফিজাহুল্লাহ তার ওয়াইফকে নিয়ে গেছিলেন একটা হসপিটালে। আর তার যারা অপোনেন্ট ছিল, শত্রু, তারা এমনভাবে কথা একটা সাজাইছে যে তাকে ধরে নিয়ে মারতে মারতে কি হ্যাঁ, চিন্তা করে দেখেন, একজন বড় আলিম তার পরিবারকে ধ্বংস করেছে, তার ব্যক্তিকে ধ্বংস করেছে। পরে ওই ওয়াইফই, সেই মেয়েই তাকে যখন মারা শুরু করেছে তখন উল্টোপাল্টা কথা কয়েছে। হ্যাঁ, তখন আরেক ঝামেলা হয়েছে। পরে যে ওই ওয়াইফের ছেলে প্রথম দিকে উল্টোপাল্টা করেছে, তখন আরো সমস্যা হয়েছে। পরে যখন মারধর কমে গেল, স্বাভাবিকভাবে একটু এ কথা বলার সুযোগ পেল, তখন ওই ওয়াইফের ছেলেই বললো যে না, আমার মার সাথে তো তার বিয়ে হয়েছে। শুধু উনি না, তার এই বিয়েতে উপস্থিত ছিল একজন লোক, এক শেখ। তিনি আমাকে বলেছেন যে না উস্তাদ, ওদের সাথে বিয়ে হয়েছিল, ওদের সাথে বিয়ে হয়েছে। তো এই যে মানে একটা ফাসেকের কথায় একটা পরিবার নষ্ট, একটা সমাজ নষ্ট, একটা আলেমদের দল নষ্ট, একটা আলেমের জীবন নষ্ট। চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশে শুধু না, মুসলিম দেশগুলোতে একেবারে সাংঘাতিক, একেবারে সাংঘাতিক। সৌদি আরবে যে কজন আলেম এখনো কারাগারে রয়েছে, তাদের বিরুদ্ধে কিছু আলেম বাদশার কাছে যে লিস্ট দিয়ে দিয়েছে, এরাই 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 দেশের জন্য ক্ষতিকর, এরা খোয়ানি, এরা খাওয়ারিজি, এটা মুক্ত। এই আয়াতের উপরে যদি একটা আমল থাকতো, তাহলে এই লোকদেরকে এই কষ্ট করতে হতো না। শুধু সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম কিন্তু মেরে শেষ করে ফেলার মতন ছিল। আমি তখন মানে সোয়ান ইয়েতে মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়া ছাড়ার পিছনে একটা বড় কারণ ছিল ওই সময় যে আনোয়ার ইব্রাহিমকে যেভাবে মারা হচ্ছে, সবটাই এই আয়াতের উপরে আমল না থাকার কারণে। যে তোমাদের কাছে কোনো খবর আসলে সেই খবরটা আগে শুনে যাচ পড়তাল করো, আগে যাচ পড়তাল করো। এই যে মানে ফেসবুকে একটা খবর আসে, কোনো খবর এটা না দেখে অমনি শুরু হয়ে যায়, হায় হায় রে সর্বনাশ হয়েছে, অমুকে এই কাজ করে ফেলেছে। কিন্তু আসলে কেউ নেই এই কাজ করেছেন, ওই জিনিসটা আসলে কি হয়েছে, একেবারে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা দেখা গেল যে হ্যাঁ। আর ওই যে ওটা মানে কে বলে, হ্যাঁ, মিডিয়া ট্রায়াল, মিডিয়া ট্রায়ালে সত্য কথা বেরিয়ে আসতে যে বহু সময় লেগে যায়, জীবন শেষ হয়ে যায়। মিডিয়ার মাধ্যমে একজনকে ট্রায়াল করে ফেলতেছে এমন ভাবে যে দেখা গেল যে সেই এইটা, কিন্তু পরে যেয়ে দেখা যায় যে না, এরকম না। তো এই জন্য এই আয়াতটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি, যে আসুন আজকে আমরা সবাই তওবা করি। যে মানুষের কাছে মানুষ প্রচার করেছে, অমনি আমি প্রচার করা শুরু করলাম, তা হবে না। আমি কালকে একজন আমার শাইখ, আমার উস্তাদ, তাকে আমি বলতেছিলাম, উনি হঠাৎ করে একটা খবর দিলেন আমাকে, আমি বললাম উস্তাদ, রমজান মাস যে, এটা কবিরা গোনা যে,
তো কেন? তা আপনি এই যে খবরটা দিলেন, এটার সাথে তো আমি জড়িত ছিলাম, এটা ঘটেনি। তাহলে আমি শুনেছি। আমাদের শোনা কথা বলা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য ওইটাই যথেষ্ট যে সে যা শুনেছে সেইটাই বলে বেড়াচ্ছে। সে যা শুনেছে ওইটাই বলে বেড়াচ্ছে। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট যে সে যা শুনেছে ওইটাই বলে বেড়াচ্ছে, কোনো রকম যাচ পড়তাল করলো না, যাচ পড়তাল করলো না। হ্যাঁ, এটা খুব মারাত্মক জিনিস। এটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার জীবনে খুব শক্ত হয়ে এটা ধরতেন। এবং এই আয়াতটা নাজিল হওয়ার পরে যে কোনো খবর আসলে সন্দেহের জায়গা থেকে কিন্তু বাঁচতেন। আর যে কোনো খবর আসলে উনি আগে চেষ্টা করতেন যে এটা কি হয়েছে, আমাকে ছেড়ে দাও, আমি বুঝি। এইটা, এটা আমাদের কাছে কিন্তু করা দরকার, বোঝা দরকার। হাদিস গ্রহণের ব্যাপারে এই আয়াত নাজিল হওয়ার পরে, মানে হাদিস শোনা গেলেই, যেটা আল্লাহ রসুল হাদিস, মুহাদ্দিসরা মানেনি, না, মানি না, যতক্ষণ পর্যন্ত এটা দলিল না দেওয়া। হযরত ওমর একবার একজনের বাসায় গেছে। তো বাসায় গেলে মানে টোকা দিছে, একবার টোকা দিছে। তো উনি দরজা খুলতে পারেননি, উনি চলে আসছেন। তো মানে তাকে ভর্ৎসনা করেছেন, এই তুমি, তোমার বাড়ি গেলাম খুললে না, তাহলে আপনি অনুমতি নিয়েছিলেন? তাহলে হ্যাঁ। তা কি হয়েছে? একবার টোকা দিছিলাম। তা আল্লাহ তাআলা না তিনবার, আল্লাহ রসুল না তিনবার তারা মানে টোকা দেওয়ার কথা কয়েছে, তিনবার অনুমতি নেওয়ার কথা কয়েছে। তো না, আল্লাহ রসুল এটা কয়নি, তোমার পিঠের চামড়া তুলে দেবো, আল্লাহ রসুল এটা কয়নি। তো বলেছে কইছেন তো, আল্লাহ রসুল কয়েছেন। তাহলে না, তোমার সাক্ষী নিয়ে আসো। এখন উনি তো গেছেন ভড়কে, যে সাহাবারা বসেছিলেন কিছু, সেখানে বলছে, এই তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আল্লাহ রসুলকে এই কথা বলতে শুনেছ, যে তোমরা ঘরের মধ্যে যখন কারো ঘরের বাড়িতে যাওয়া তখন তিনবার টোকা দেবা, অনুমতি নেওয়া, সালাম দিয়ে অনুমতি তিনবার টোকা দেওয়ার পরে না বললে, না শুনলে তারপর ফিরে আসবা। তখন ওনার মধ্যে নোমান ইবনে বশির ছিলেন সবচেয়ে ছোট। বলে, হ্যাঁ শুনছি তো, আমি শুনছি তো। তো তো আসো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই হাদিসটা অনেকেই শুনছেন, উনিও শুনছেন। হযরত ওমরের কাছে বলেন, ইয়া ওমর আমিরুল মুমিনিন, এই তো এই ঘটনাটা অনেক লোক শুনছে, তো ছোট্ট মানুষটাকে নিয়ে আসলাম, সে শুনছে। ছোট ছেলে না তখন, মানে অল্প বয়স্ক, মানে ইয়াংগেস্ট ওয়ান। উনি শুনলেন, হযরত ওমর শুনলেন যে এই কথাটি আল্লাহ রসুল কয়েছে, তো হ্যাঁ কয়েছে। আরো অনেক শুনেছে, দেখ অনেক শুনেছে, তো ওকে যাও। তারপরে হযরত ওমর বললেন, জানো কেন আমি এই কথাগুলো শুনি? কারণ আল্লাহ রসুল থেকে হাদিসগুলো যেন এইরকম জাস পড়তাল করে বলা হয়। তারপরেও দেখেন কত জয়ীফ হাদিস, কত জাল হাদিস, হাজার হাজার জাল হাদিস বানিয়েছে মৌলানারা। কোনো জাল হাদিস কিন্তু কোনো কাফের বানায়নি কিন্তু, এই কাফের একটা হাদিস বানাইছে তা না, মৌলানারা, শায়েখরা। এই যে মানে বাংলাদেশের ময়দানে টয়দানে মাঠে টাঠে যে সমস্ত হাদিসগুলো বলে, আমি তো, যদি আল্লাহ তালা আমাকে মদিনায় রিয়াদে না আনিতেন, এই সময় ইউনিভার্সিটিতে না পড়াতেন, আমি বিপদে পড়ে যেতাম। আমি মানে বাংলাদেশের ওয়াজ মাহফিল থেকে আর মসজিদের খুতবা থেকে যেসব হাদিসগুলো মুখস্থ করেছে, তার প্রায় 4 ভাগের 3 ভাগ হলো জাল হাদিস। এক অদ্ভুত ব্যাপার। এগুলো এখন বলতে গেলেই আমরা যখন, পরে যখন জিজ্ঞেস করি নিজেকে যে এই হাদিসটা সহি, এটা দিয়ে দেয়, না হাদিসটা তো হাদিস না। কত জায়গায় যে গল্প করে বেড়াইছে এটা হাদিস, পরে দেখা গেছে না, এটা হাদিস না। এই জন্য এটা যাচ পড়তাল করতে হবে। 2 নম্বর কথা হলো যে যখনই কোনো খবর কেউ নিয়ে আসতেছে, এই খবরটা যার সম্পর্কে, তার কাছে জিজ্ঞেস করতে হবে প্রথম। কারণ এমন যেন না হয় যে যাকে আমি অত্যাচার করব, যার ব্যাপারে আমি খারাপ ধারণা করব, সে কি, তার থেকে কি এই জিনিসটা আসছে। তা না হলে তাকে মানে ক্ষতি সাধন হয়ে যাবে, সাংঘাতিক। হ্যাঁ, সাংঘাতিক। 3 নম্বর যে কাজটা আমাদের করা দরকার সেটা হলো যে কোনো খবর আসার সাথে সাথে যেন মুখ দিয়ে না বেরোয়। কারণ এই মুখ দিয়ে বের হওয়ার কারণে খুব মারাত্মক অবস্থা হয়ে যাবে। সূরা ইউনূসের 39 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা এটা খুব স্পষ্ট করে বলেছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে। আল্লাহ খুব স্পষ্ট করে এটা এগুলো এই কথাগুলো বলেছেন যে তোমাদের কাছে কোনো ও, নিরাপত্তার কথা হোক, সে ভয়ের কথা হোক, আসার সাথে সাথে এই জন্য এটা প্রচার করো না, বরং এটা ওয়ালাউ রদ্দুহু ইলা রসুলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, রসুল অথবা তারপরে অথবা সেই সময়কার যারা দায়িত্বপ্রাপ্ত, যাদের হাতে দায়িত্ব আছে তাদের কাছে, অথবা আলিম, তাদের কাছে কোনো খবর যদি, অথবা কোনো বিশেষজ্ঞ, তাদের কাছে খবরটা নেন। আপনি বলেন তো এইরকম একটা খবর আসছে, লা আলিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহু, তাহলে যারা এই খবর ইনভেস্টিগেট করতে পারে, ইস্তেমবাদ করতে পারে, তারা এটা জানবে, জানার পরে তোমাকে বলবে। এই জিনিসটা কিন্তু মনে রাখা দরকার। 4 নম্বর হলো যে এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি এইটা করো এমন হয়ে যাবে যে তোমাদের নাদিমুন হয়ে যাবা। এই নাদিমুন মানে কি? লজ্জিত হয়ে যাবা। এই লজ্জিত কিন্তু দুনিয়াতে না, আখেরাতেও। দুনিয়াতে তো লজ্জা পেতে পারো, আখেরাতে, আখেরাতে ভয় পাওয়া দরকার। আল্লাহ রসুল একদিন জিজ্ঞেস করছেন, মানিল মুফলিসু মিনকুম, তোমাদের মধ্যে দরিদ্র কে? তো বলছে আল্লাযী লাইসা ইনদাহু মালুন ওয়ালা দিরহাম। ও রসুল, যার কাছে মাল নাই, টাকা পয়সা নেই, দিরহাম নেই, সে ফকির। বলে কাল্লা, না 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 না, বালিল মুফলিসু মিনকুম, বরং ওই লোকটাই হলো গরিব, যে কেয়ামতের ময়দানে আসবে, আল্লাহ তাআলার কাছে আসার পরে জান্নাতের মোটামুটি ভাবে সে তার আমলের দ্বারা, তার কাজ কাম নিয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, যে যাও, তোমার জান্নাতের সুসংবাদ আসতে পারে, জান্নাতে তুমি চলে যাও। এই বলেছি কি, অমনি চতুর্পাশ থেকে লোকজন দৌড়াদৌড়ি শুরু করছে। একজন দৌড়ে আসছে, ইয়া আল্লাহ, আল্লাহ এই লোক আমারে, আমার বিরুদ্ধে গীবত করছিল, করে আমারে সমাজে একেবারে পচাই ফেলছিল, আল্লাহ তুমি এর বিচার না করা পর্যন্ত ওরে জান্নাতে যেতে দেবো না। তখন আল্লাহ তাআলা তার ভালো কাজ, যে পরিমাণ গীবত করছে ওই পরিমাণ ভালো কাজ নেই, না, এটা নিয়ে তুমি চলে যাও। আরেকজন আসবে, আল্লাহ এই লোকটা আমারে অনেক ফাঁকি দিছে, এতগুলো টাকা নিছে, আর দেয়নি, আল্লাহ তুমি এরে এ, আমার এই হক না দিয়ে যেন জান্নাতে না যায়, তা তার কিছু ভালো জিনিস নিয়ে, আমল নিয়ে তারে দিয়ে দিই। আরেকজন আসবে, আল্লাহ আমাদের দুইজনের মধ্যে গন্ডগোল বেঁধে দিয়েছে এই লোকটা, এখানে যে এখানে যে, আল্লাহ তুমি এর বিচার না করে জান্নাতে দিতে পারবো না। তো এই ভালোগুলো নিয়ে, তার আমল ভালোগুলো নিয়ে এরকম দিতে 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 দেখা যাবে যে এক পর্যায়ে তার ভালো আমল শেষ। তখনও পর্যন্ত লোকজন আসতেছে, আল্লাহ আমি এর কাছে এই কর, এ আমার এই করেছে, ও আমার তা করেছে, আমার ওয়াজের মাহফিলে আমার কাফের বলে গালাগালি করেছে, ইত্যাদি ইত্যাদি। একটা শোনা কথায়, ওই কথা সে বলেছে কিনা, ওই আলেমটা বলেছে কিনা, বললেও সে কি আলোচনা নেই, শুনেছে, পত্রিকায় এসেছে, ফেসবুকে আসছে, এমনি ভিডিও শোনা গেছে, ভিডিও এখন কাট কাট করে। আমার এক উস্তাদ আবুল হুসেন খান হাফিজাহুল্লাহ, শেখ আবুল হুসেন খান হাফিজাহুল্লাহ, লন্ডনের সেরা আলেমদের একজন, তার একটা ভিডিও কেটে আমার কাছে গতকালকে পরশুদিন পাঠিয়েছে। আব্দুল সালাম ভাই, এ কি? আমি বললাম যে ওর এই প্রশ্নটা যেটা করেছে সেটার উত্তর, প্রশ্নটা না শুনলে উত্তরটা বোঝা যাবে না। যে ব্যক্তি কাটছে তার সেখানে আমি পাঠিয়ে দিলাম যে, করলে কি তুমি এটা, প্রশ্নটা দাও, তা নাহলে তো উস্তাদকে এ করে ফেলবা। এটা এমন অবস্থা, এটা এই হয়ে যাবে এরকম আস্তে আস্তে। আরেকজন আসবে, আল্লাহ তাআলা বলবেন তো ও তো ভালো আমল আর নাই, তা কি হবে তখন? ওরই খারাপ আমল এই লোকের উপর চাপিয়ে দেবে। আরেকজন আসবে, তার খারাপ আমল তার উপর, কারণ ভালো আমল তার আর নেই। এইরকম করতে করতে মানুষগুলো যখন তার কাছ থেকে চলে যাবে হকগুলো নেওয়ার পরে, তখন এই লোকটা দেখা গেল জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এইটাকে আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে মুফলিস। টেলিফোন করে, অবু শুনেছ অমুক জায়গায় এই হয়েছে, ভাই শুনেছ ও লোক অমুক লোকে এই করেছে, এই লোকটা এই তেলে, হ্যাঁ, এই যে করতেছেন দুনিয়ায়, হ্যাঁ, টেলিফোনে, সস্তা টেলিফোন পাওয়ার নামে কি হবে চিন্তা করে দেখেছেন? এক জায়গায় বসছে ইফতারির করার পরে, আর অমনি শুরু হলো গিবতের পর গিবত, একজনের বিরুদ্ধে আরেকজন। তারাবি নামাজ শেষ হয়ে গেল, একটু চা খেতে বসলাম, আর অমনি শুরু হলো
একজনের বিরুদ্ধে আরেকজন খবর দেওয়া যায়। এই যে আল্লাহ তাআলা এই রকম যারা খবর পরিবেশন করে, সাহাবী হলেও তাকে আল্লাহ ফাসিক বলেছেন। তিনি কিন্তু একজন সাহাবী, এবং আল্লাহ রসুল তাকে ভালো মনে করেই তো তাকে এই দায়িত্ব দিয়েছিল। তাকে আল্লাহ ফাসিক করেছেন। হ্যাঁ, পরে তিনি তওবা করে আবার ঈমান আনছেন, আবার ভালো হয়ে গেছেন। এই জন্য তাকে আর এখন ফাসিক বলা যাবে না, তিনি সাহাবী এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কাজেই আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তাতে কি হয়েছে? কিন্তু মানে যে ব্যক্তিটাই করে তার নাম কিন্তু ফাসেক হয়ে যায়। চিন্তা করবেন যে আপনি কিন্তু আল্লাহর কাছে, আপনি যে একটা খবর এরকম মানুষের সামনে প্রচার করা শুরু করলেন, আর এটা শুনছেন শুনছেন এই ঘটনা ঘটেছে, হাই হাই রে, মৌলানা মানুষ করলো কি, হাই হাই রে, হিজাবি বোন করলো কি, হ্যাঁ, এসব বলা শুরু করে দেয়। নো, আজকের এই আয়াতের পরে সাবধান হয়ে যেতে হবে। কারণটা কি? কারণ হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা হয়ে যাবে এমন যে তোমরা নাদিমুন হয়ে যাবে। দুনিয়াতে হবা, আখেরাতে হবা। আখেরাতে আমরা এই জন্য নিজেদেরকে সাবধান করে ফেলি। কারণ দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত হলে আবার এটা ফিরে আনা যায়, অথবা না ফিরে আনলেও উপকার করে না। আমার মনে আছে যে আমাদের এলাকায় একজন আলিমকে এই সময় একবার এরকম একেবারে মিথ্যা একটা কেসে তাকে ফাঁসাইয়ে তাকে খুব বেশি হ্যারাস করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, মাথা উঁচু করে এখন সমাজে তিনি ঘুরে বেড়াচ্ছেন। কারণ ওটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় যখন তার কারো বিরুদ্ধে যদি এরকম আনে। হযরত মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে এক মহিলা, কারুনের, কারণ কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিল। সেই যখন দেখলো যে মুসা আলাইহিস সালামকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, তা তারই পরিচিত এক মেয়েকে টাকা পয়সা দিয়ে বলল যে মুসা তোর সাথে জিনা করেছে, এটা বলতে হবে। বলে আচ্ছা ঠিক আছে। টাকা পরিমাণও দিয়েছে সাংঘাতিক। আর মানে টাকা পয়সা পেয়ে ভুলে গেছে। এরপরে যে মানে লক্ষ লক্ষ লোক আসলো, আহ, সেই লক্ষ মানুষের সামনে হযরত মুসা স্টেজের উপরে আছেন, মহিলাটা ওই পাশে বসে আছেন, আর কারুন তো আছে, আর আম, ফেরাউন রয়েছে। সেখানে সবার সামনে এখন বলা হবে যে মুসা আলাহিসাল্লাম আমার সাথে জেনা করেছেন। মহিলাকে সব টাকা পয়সা দিয়ে বুঝে টুঝে, তারপরে যখন মহিলা উঠে দাঁড়াতে চাচ্ছে, তখন মুসা তার দিকে এরকম একটু তাকাইছেন, শুধু এরকম। এই তাকানোতে, নবী তো, এই তাকানোতে তার ভয় ধরে গেছে। এতে উঠে দাঁড়ায় তারপরে বলতেছে, আল্লাহর কসম করে বলি, যা শিখাই দিছে সেই কথাগুলো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুসা আলাইসাল্লাম আমার গায়ে একটা টোকাও কোনোদিন, ছোঁয়াও কোনোদিন দেননি, টোকাও কোনোদিন দেননি। আমার সাথে জিনা তো দূরে থাক। আর অমনি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে বসলো। হ্যাঁ, আল্লাহ তাআলার এটা। কিন্তু এই যে রাগ পর্যন্ত মুসা আল্লাহ সাল্লামের যে অপমান, সবাইকে বলে দেওয়া হলো যে সে এক মেয়ের সাথে জিনা করেছে, এটা সব শুনবা এসে। লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক যারা আসছে, তারা কিন্তু ওই কথা শুনতে আসছিল যে মহিলাটা ঘোষণা দেবে যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম জিনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে কিভাবে তাকে সম্মানিত করলেন। তো এই জন্য মানে সাবধান হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। এই সমস্ত অবস্থা থেকে নিজেদেরকে, নিজেদের মুখগুলোকে পবিত্র রাখা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজে যেয়ে উনি দেখলেন যে কিছু লোক একদম পচা মাংস খাচ্ছে, এক মানে আর অমনি চিৎকার করতেছে, আর মুখ দিয়ে পুজ বেরোচ্ছে। তখন উনি জিজ্ঞেস করলেন এরা কারা? তো বললো, এরা হলো যারা মানুষের গীবত করে, যারা মানুষের গীবত করে, এই তাদের পরিণত এই হচ্ছে এবং সামনে আরো হবে। এই জন্য যে সমস্ত ভাই বোনেরা আজকের এই মানে এই কথাটা শুনলেন, আসুন আমরা সবাই, আমি সহ, আমরা সবাই আজকে তওবা করি, যারা একবার এরকম কাজ করে ফেলেছে তারা যেন আর না করে। আর দ্বিতীয়ত হলো যে যারা আমরা এরকম শুনি, সেখানে যেন আমরা ইনভেস্টিগেট না করে কোনো কথা যেন না বলি। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ পথে রাখুন। আজকে আমাদের যেহেতু প্রশ্ন উত্তর আছে, আমরা লাইভ থেকে এখন বেরিয়ে আসছি। যারা প্রশ্ন উত্তর অংশগ্রহণ করবেন তারা আপনারা এখানে থাকতে পারেন ইনশাআল্লাহ। আহ, আহ, যে কোনো প্রশ্ন আপনারা করলে তারা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।